ব্যারাকপুর এরিয়াতে যারা একটা কমার্শিয়াল প্রপার্টি খুঁজছেন, সাথে থাকবে দোকান, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একদমই পারফেক্ট। 2 কাঠা 6 ছটাক জমির উপরে আজকে আপনাদেরকে এই প্রপার্টিটা দেখাবো, যেটা হচ্ছে পুরো রেডি টু মুভ একটা প্রপার্টি আছে। বাড়িতে টোটাল বেডরুম হচ্ছে নিচে 3টে, উপরে 4টে, 7খানা বেডরুম আছে। 2 কাঠা 6 ছটাক জমি আছে। বাড়ির সামনে এই হচ্ছে রাস্তা। লোকেশান হচ্ছে জাফরপুর চালবাজার। জাফরপুর চালবাজারে আপনারা কিন্তু এই প্রপার্টিটা পেয়ে যাবেন। লোকেশনটা খুবই ভালো। এই যে পজিশনটা, এটা হচ্ছে জাফরপুর চালবাজার, আর এই হচ্ছে পলতা স্টেশন যাওয়ার রোড। লোকেশনটা খুবই ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে এই বাড়িতে আপনারা কিন্তু দুদিকে দুটো কমন রাস্তা পেয়ে যাবেন। 6 ফুটের কমন রাস্তা পেয়ে যাবেন। এইটা একটা 6 ফুটের কমন রাস্তা, আর ওই পাশে একটা কমন রাস্তা আছে 6 ফুটের। দুদিকে দুটো কমন রাস্তা আছে। ফার্স্ট আমি একটু দেখিয়ে দিই বাড়িটার ব্যাক সাইড, একটা সাইড দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে একটা সাইড, পুরো রেডি টু মুভ প্রপার্টি। এটা একটা 6 ফুটের রাস্তা আছে। আর এইটা হচ্ছে একটা সাইড আছে। দেখুন দেয়ালের হাইটটা দেখুন কতটা হাইট আছে। অনেক ভালো একটা প্রপার্টি। তো যারা এই এরিয়াতে একটা ভালো প্রপার্টি চাইছিলেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। দেখুন পিছনে পাঁচিলটা অনেকটা উঁচু করা আছে, আর পিছন দিকটা দেখুন একদমই রং করা আছে। সব কিছু ওকে আছে প্রপার্টিটার, পেপারসপত্র অল ওকে। লোন নিয়ে কিন্তু আপনারা এই প্রপার্টিটা কিনতে পারবেন। এই হচ্ছে বাড়ির সামনে পিচ ঢালাইয়ের বড় রাস্তা। পলতা স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পাবেন। আর ব্যারাকপুর স্টেশন থেকে মোটামুটি 2.5 কিলোমিটারের মধ্যে কিন্তু এই প্রপার্টিটা পাবেন। 3টে দোকান আছে। এটা একটা দোকান, এইটা একটা দোকান, এইটা একটা দোকান, টোটাল দোকান হচ্ছে 3টে। আপনারা যদি এই পজিশনটা ভেঙে দেন তাহলে কিন্তু দোকানের স্পেসগুলো অনেকটা আরও বেড়ে যাবে। দেখুন 3খানা টোটাল দোকান আছে। এই একটা ফার্স্ট দোকান পাচ্ছেন। এখানে একটা দরজা আছে ব্যাক সাইডে যাওয়ার জন্য। আর এইটা একটা দোকান আছে। এই দোকানটা থেকে এই বেডরুমে যাওয়া যাবে, তার জন্য একটা গেট করা আছে। আপনারা যদি মনে করেন এটাকে বন্ধ করে দেবেন সেটাও করতে পারবেন। যদি মনে করেন রাখবেন, অফিস হিসাবে ভাড়া দেবেন নিচতলাটা, সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। এইটা একটা দোকান। টোটাল দোকান হচ্ছে 3টে। প্লাস হচ্ছে এই দিকটাতে অনেক বড় গ্যারেজ। ভিতরটা আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। 2টো গাড়ি কিন্তু আপনারা রাখতে পারবেন, অলরেডি একটা গাড়ি আছে। আর এটা একটা গেট। আর এই পাশটাতে একটা 6 ফুটের কমন রাস্তা। এই পাশটা থেকে ভিউটা জাস্ট এরকম। একদমই সুন্দর একটা প্রপার্টি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন পুরোপুরি চারিদিকে বাউন্ডারি ওয়াল করা আছে। দেখুন কতটা হাইট করা আছে পাঁচিলটা। আর এই পাশটাতে হচ্ছে ব্যাক সাইড। এই সাইড দিয়ে ব্যাক সাইডটা দেখুন। এটা হচ্ছে একটা গেট। এই গেটটাতেও আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে গেটটা আছে এটাও ব্যবহার করতে পারবেন, এটাও ব্যবহার করতে পারবেন। গেট কিন্তু দুটো পাচ্ছেন এই দিকটাতে। আর এইটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। আর এই পাশটাতে আর একটা সিঁড়ি আছে। এই জায়গা থেকে আর একটা সিঁড়ি আছে, জাস্ট গাড়ি গ্যারেজ করে এখান থেকে আপনার উপরে যেতে পারবেন সেই রকম সিঁড়ি আছে। এখানে একটা গাড়ি রাখা আছে, প্লাস এইখানে আপনারা কিন্তু গাড়ি রাখতে পারবেন আর একটা। মানে এই গাড়িটাকে সোজা নিয়ে এসে এই পাশটাতে কিন্তু আর একটা গাড়ি রাখা যাবে, সেই রকমভাবেই করা। অনেকটাই বড় আছে সিঁড়িটা, মানে পার্কিংটা অনেকটাই বড় আছে, বাইক রাখা আছে। আর এইখানে হচ্ছে বেডরুমগুলো। এই বাড়িতে সবথেকে ভালো একটা দিক হচ্ছে আপনি যদি নিচতলাটা ভাড়া দিয়ে দেন তাহলে উপরতলায় এই সিঁড়ি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন, নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এই গেটটাকে বন্ধ করে দিলে কিন্তু হয়ে যাবে। আর না হলে আপনারা কিন্তু অফিস পারপাসেও ভাড়া দিতে পারবেন। মানে এখানে যা পজিশন অফিসের হিসাবে রেন্ট দেওয়া যাবে, বা ফ্যামিলি পার্সনকেও দিতে পারেন। এটা হচ্ছে লিভিং এরিয়ার মতো। এইটা পাচ্ছেন কিচেন, লাইট নেই, এখানে একটা সিঙ্ক আছে। আর এই পাশটাতে হচ্ছে একটা বেডরুম, ফার্স্ট বেডরুম, লাইট নেই। এখানে একটা বাংকারের মতো পজিশন করা আছে। আর এগুলো কিন্তু টোটালটাই সানসেট। এগুলো যদি ইন্টেরিয়ারের কাজ করি বক্স এর মতো করে দেন তাহলে স্টোর ইউনিটের মতো একটা বেরিয়ে যাবে। আর এই পাশটাতেও একটা বেডরুম পাচ্ছেন আপনারা। বেডরুমটা কিন্তু অনেকটাই বড়, স্পেসিয়াস আছে। দেখুন এখানে পুরোপুরি ইন্টেরিয়ারের কাজ করে একটা স্টোর ইউনিট বার করতে পারবেন। এখানে একটা দেখুন দেয়ালে বক্স আলমারি টাইপের করা আছে, দেয়াল আলমারি যেটাকে বলে। এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা পাচ্ছেন, নিচটা মার্বেল, দেয়ালে কিন্তু টাইলস লাগানো আছে। এটার সাথে অ্যাটাচ আপনারা ওয়াশরুম পাচ্ছেন। আর এই পাশটাতে হচ্ছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম, কোমোড বসানো আছে। এই হচ্ছে কমন ওয়াশরুম। আর এইটা হচ্ছে মিডিলের রাস্তাটা, মানে ওইটা একটা বেডরুম, ওটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। আর এই পাশটাতে হচ্ছে কিচেনটা। আর এইটা একটা বেডরুম পাচ্ছেন। এই বেডরুমের সাথে
অ্যাটাচ দোকান পাচ্ছেন। যদি মনে করেন এটাকে একটা অফিসের মতো ভাড়া দিয়ে এই গেটটাকে বন্ধ করে এই সামনে অফিস, এটাও অফিস, বা অনেকেই আছে এমন একটা অফিস খোঁজে বা সামনে সে প্রোডাক্ট শো করছে আর এটা অফিসের মতো হবে, সেটাও কিন্তু করতে পারবেন। আর এখানে একটা সানসেট আছে, এটাকে একটা স্টোর ইউনিট করে নিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি নিচতলার ইনফরমেশন। এবার আপনাদেরকে উপর থেকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। উপরতলাটা কিন্তু আরও সুন্দর, সাজানো গোছানো, ভালো প্রপার্টি আছে, কারণ হচ্ছে 2 কাঠা 6 ছটাক জমির উপরে পুরো সাজানো গোছানো আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন। এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। সিঁড়িটা কিন্তু অনেকটাই চওড়া, প্রায় 4 ফুট 6 ইঞ্চির মতো আছে, 4-5 ইঞ্চির মতো হবে। এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়িটা। সিঁড়িটা কিন্তু পুরোপুরি গ্রানাইট পাথর, মার্বেল পাথরের কাজ করানো হয়েছে। রেলিংটা কিন্তু পুরোপুরি স্টিলের আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে সিঁড়িটা, এটা কিন্তু এইখানে ইন্ড হয়ে গেছে। আর এই জায়গাটায় টোটাল হচ্ছে ঠাকুরঘর। ফার্স্ট আপনাদেরকে ঠাকুরঘরটা আমি দেখিয়ে দিই। দেখুন এই জায়গাটা টোটালটা হচ্ছে ঠাকুরঘর, অনেকটা বড় ঠাকুরঘর। নিচে টাইলস লাগানো আছে, দেয়ালে পুরোপুরি টাইলস লাগানো আছে, উপরে কিন্তু রং করা আছে। বাড়িটায় কিন্তু আপনাদের একটা টাকা কোনো জায়গাতে খরচা করতে হবে না, একদমই পুরোপুরি ফ্রেশ প্রপার্টি। এদিকটা একটা ব্যালকনির মতো আপনারা পাচ্ছেন। এই হচ্ছে রাস্তা। আর এই দিকটা হচ্ছে যে সিঁড়িটা, মানে গ্যারেজ থেকে যে সিঁড়িটা উঠে এসছে, এই সিঁড়িটা থেকে আপনারা ছাদে যেতে পারবেন, সেটা আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে একটা বেডরুমের মতো ওনারা করে রেখেছে। এটাকে যদি মনে করেন আপনারা কিন্তু এই যে দেয়ালটা, এটা জাস্ট গ্রিলের আছে, এই দেয়ালটা ভেঙে আপনারা কিন্তু এটাকে পুরোপুরি একটা লিভিং এরিয়া করে নিতে পারবেন, সেই পজিশন করা আছে। দেখুন এই জায়গাটা থেকে জাস্ট একটু গাঁথনি করে এখানে কিন্তু গ্রিলটা লাগানো আছে। এই গ্রিলটা যদি আপনারা খুলে দেন, নিচে যদি গাঁথনিটা সরিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের এখানে একটা বড় লিভিং এরিয়া বেরিয়ে যাচ্ছে, সেইভাবেই করা। বাট ওনারা এটাকে এখানে দরজা করে বেডরুমের মতো করে রেখেছে। এই হচ্ছে একটা বেডরুমের মতো আছে। আর এই সাইডে একটা বেডরুম আছে, যে বেডরুমটাকে ওনারা লিভিং এরিয়া করে রেখেছে। দেখুন এই সাইডটা একটা বেডরুম। এগুলো কিন্তু অনেক বড়, মানে বেডরুমটা কিন্তু অনেকটা বড় আছে। দেখুন অনেকটা বড়, এটা প্রায় 13-14 হবে, আর এটা প্রায় 11 আছে। মানে এই দিকটা 11, এইটা প্রায় 13-14 আছে, অনেকটা বড়। সামনে কিন্তু আবার ব্যালকনি আছে, সবটা দেখাচ্ছি। আর এই দিকটা তো হচ্ছে কিচেন। আমি এইভাবে এসছি, ফার্স্ট আপনাদেরকে এইটা দেখালাম, ওই সাইডে ঠাকুরঘর দেখালাম, সেকেন্ড আপনাদেরকে এইটা দেখালাম। এবার হচ্ছে এই বেডরুমটা। এই বেডরুমটা অনেকটাই বড়, 2 নম্বর বেডরুম। এই বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুমও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, টাইলস লাগানো আছে। এই হচ্ছে একটা বেডরুম। এই দরজাটা হচ্ছে টোটালটাই সেগুন কাঠের দরজা আছে। আর এই সাইডটাতে আপনারা পাচ্ছেন একটা বড় ব্যালকনি, রোড সাইড ব্যালকনি আছে, পুরোটাই বড় একটা ব্যালকনি আছে, দেখলে বুঝতে পারছেন। আর এগুলো সব স্লাইডিং আছে, সব কিছুই স্লাইডিংয়ের আছে। আর এই পাশটাতে হচ্ছে কমন ওয়াশরুম। এইটা হচ্ছে কমন ওয়াশরুমের জায়গা। এটা টোটালটাই টাইলস করা আছে, এই পজিশনটা দেখুন, এই পজিশনটা টোটালটাই হচ্ছে টাইলস করা। আর এই জায়গাটা হচ্ছে কমন ওয়াশরুম, যেটা কমোড করা আছে। এই পর্যন্ত দেয়ালে টাইলস লাগানো আছে। এই হচ্ছে কমন ওয়াশরুমটা, এখানে একটা বেসিং আছে। আর এই দিকটা হচ্ছে কিচেন, এই পোস্টটা হচ্ছে কিচেন আছে, পুরোপুরি গ্রানাইট পাথরের কাজ করানো আছে কিচেনটা। এখানে সিঙ্ক আছে, এখানে কিন্তু আপনারা চিমনি করতে পারবেন, সেই পজিশনটা আছে। এখানে একটা অ্যাডজাস্ট পাখা লাগানো আছে এই মুহূর্তে। আর এই পাশে হচ্ছে একটা বেডরুম। এই যে বেডরুমটা আছে, এটা হচ্ছে আর একটা বেডরুম। টোটাল বাড়িতে 3টে বেডরুম, এটা দেখিয়েছি, এখানে একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। এই বেডরুমটার সাথে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা পাচ্ছেন, মানে 2টো বেডরুমে অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন। এই যে রোড সাইড বেডরুমটা দেখালাম, এটা আপনারা অ্যাটাচ ওয়াশরুম পাবেন, এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম পাবেন। মিডিলটা হচ্ছে কমন ওয়াশরুম, এই পজিশনটা কমন ওয়াশরুম আছে মিডিলে। আর এইটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমের সাথে এই বেডরুমটা পাচ্ছেন। বেডরুমের সাইজ কিন্তু অনেকটা বড়, কারণ হচ্ছে এখানে একটা খাট আছে, খাটটার পরেও এখানে একটা খাটিয়ে আছে, কিছু জিনিসপত্র রাখা আছে। এই খাট আর খাটিয়ার মিডিল পজিশনে দেখুন কতটা জায়গা।
এই দিকটাতে জায়গা, এই দিকটাতে আলমারি রাখার পরেও জায়গা, মানে কতটা জায়গা রাখা আছে খাট আর খাটিয়ার পরেও। আর বাড়ির কিন্তু এগুলো সব সেগুন কাঠের দরজা আছে, প্ল্যান পাস করা আছে, প্রপার্টির অল পেপারস ওকে আছে, লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে। আর এই জায়গাটায় হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন, কোমোড পাচ্ছেন। এখানে কিন্তু গিজারের পয়েন্ট করা আছে, মানে গিজার অলরেডি বসানো আছে। এখানে একটা বেসিং আছে। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। এবার তাহলে চলুন আপনাদেরকে ছাদটা দেখাই, যে ছাদ থেকে দেখলে আপনারা আরও কিছুটা আইডিয়া হয়ে যাবে। দুটো সিঁড়ি, এটা একটা সিঁড়ি, এটা একটা সিঁড়ি, এটাই ছাদে যাচ্ছে। এখানে কিন্তু টাইলস মার্বেল করা নেই ছাদের এই সিঁড়িটায়। এখানে একটা জানলা আছে। পেপার প্রপার্টিটা কিন্তু একদমই ওকে, ভালো প্রপার্টি। অনেকেই চান এরকম একটা প্রপার্টি হবে, নিচতলাটা রেন্টে দেবেন, উপরতলাটা নিজেরা থাকবেন, তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট। এই হচ্ছে ছাদ। ছাদটা দেখে বুঝতে পারছেন যে অনেকটা বড় ছাদ আছে। এখানে একটা টয়লেট আছে ছাদে। এই হচ্ছে ছাদটা। লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে পলতা স্টেশন থেকে 2 কিলোমিটার, আর ব্যারাকপুর থেকে 2.5 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পাবেন, পুরোপুরি বাজারের মধ্যে। এই হচ্ছে ছাদটা। সামনাসামনি আসুন, দেখুন, ভালো লাগবে। কারণ এরকম প্রপার্টি মানে আপনাদের একটা টাকা খরচা করতে হবে না, এরকম একটা প্রপার্টি আপনারা পেয়ে যাচ্ছেন। তো অতি অবশ্যই সামনাসামনি আসুন, দেখুন। আর এরকম প্রপার্টি যারা সেল করতে চান তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে পার্সোনালি। আর একটু নিচে চলে যাবেন, ডেসক্রিপশানের নিচে ইমন চৌধুরী বলে, মানে আমার নামের পাশে একটা নাম্বার আছে, সেই নাম্বারটায় কন্ট্যাক্ট করুন তো প্রপার্টি সেল করার জন্য। আর যে কোনো প্রপার্টি কেনার সময় পেপারসপত্র কিন্তু অতি অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কিন্তু প্রপার্টি কিনবেন। এবং আমাদের নাম করে যদি কেউ টাকা পয়সা চেয়ে থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে না জিজ্ঞাসা করে দেবেন না। কারণ হচ্ছে কারো কোনো টাকা পয়সা যদি চোট হয়ে যায় তার জন্য দায় কিন্তু আমি না, যদি আমাকে না জানিয়ে আপনারা টাকা পয়সা দিয়ে থাকেন। তো অতি অবশ্যই আমাকে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে আমাদের এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।